নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। না আমি খাইতাম না, খাইছি খাইছি না 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 আমি খাইতাম না, আমার গ্যাস হয়, গলা জ্বলে। না না কোথায় খাওয়াইলাম না, জেডিতে একটা দিয়ে লাও গাছা আর কোকো। আমাদের বড় ভাইসা এদিকে কাম কাজ করতেছেন, বাড়িঘর পয় পরিষ্কার করতেছেন। মেহমান টেমন আইব বড় ভাইসা, মেহমান টেমন আইব আপনার যে কাজ কাম। হ্যাঁ আমি বলছি মেহমান টেমন নিয়ে আইব, বাড়িঘর করে সাফ সুবিধা করে হেলতাছেন। কালকে আপনি জিলাপি খাওয়াছেন মিষ্টি দাম দিল তো দিলাম না বুঝছি না, আমি আমার কাঁচা মরিচ খাওয়াইতেছি বুঝিতলাম ভাবটা দেখ। রাত্রি দিতে পারে না বলি মিষ্টি দেখাইছে তো, জাল জল খাইলে ভালাই লাগবে। গলাটা শুকাই দু বাতি হইতেছে, তুলো না সেই লাগার থাকলে আরো বাতি নাইলে তুলে লাই খাইছো হলে বাবা নিরামিষের মধ্যে দিয়ে আলবানে ভালাই লাগবে। আমি তো কালকে সকালে যাইনি। তো বাজার থেকে আমের বেগুন আনছিলাম আর কি, বাইঙ্গন কাটবাসি না অনেক আগে হজের হাত আটটা লেগা বাইঙ্গন দিয়ে কিতা আনবা আর ইয়দি মাছ দিয়ে কিতা আনবা। ডেঙ্গা অনেকদিন আগে তো ডেঙ্গা আনছিলা, এটি সিহন না সিহন থাকবা ই করে নামায় ধরলাম আবার ডঙ্গাটি বেশি বললে দেবো। এই বাইঙ্গন দিয়ে আবার আমরা গাছের এরকম বাইঙ্গনই হইব বুঝছো, ডাব বাইঙ্গন। ডাব বেগুন তারা যেমন ওয়েট আছে আমরা ঠিক কয়দিন পরে হইব। শুভশ্রী গেছে গা এনে দিদি দিলা মুড়ি দিয়েছে বক্সে খাইলা বলটা তুই একা যা গরম নিস না, এটা দল লাগবো তাও এই সারা আবু দেখ কলটা এই তোর দিদি মুড়ি তো এসে দিলে খাইলা মখারা খারি তুই শরীর রে বেটা বড়াই আলছে চক্করেতে কইতে দুধ ধরে আইছো বেটা কিটু দিছে এদিকে এক কাইতার মে জাল আছে তো নালে তোর লেগে তইলো যে সরি এটা আনাইছে দিলে তুমি মিশাও হইব না। হ্যাঁ ওখানে বাজার কমছে না, যে দুলিয়া বাজার আনছি যে দেখছো না, যে দুলিয়া বাজার 200 টাকা কত দাম। হ্যাঁ ওখানে বাজার কমছে না দাম। বাজারটার মধ্যে গেলে তোমার শাশুড়িকে উঠতে একটা মূল্যায়নই নাই কোনো। এই করি আছে দুই লোক তো দাদা ভাই দিদি ভাইরা আজকে বাজার থেকে 3টা এটি তো আপনার রুই মাছ না, রুইয়ের না বলতে এটি করা মাছ আর কি, রুইয়ের মতো দেখা যায় কিন্তু এটি রুই না। 200 টাকা কেজি আনছি আর কি। করা মাছ আগে আমরা বাড়িতে কত নিতাম না বাবা, করা মাছ আমার কাছে ভালো লাগে। জালো বেটার আনতে আনছি, এই জালোর আছে না সরহুডি মাছ আছেন এটা আছেন পরে 3টা এটাই আনছি। যা সরহুডি মাছটা এই দিন খাইছিলাম, এই 15-20 দিন আগে আনছিলাম যে এনে 270 টাকার মাছ। টেহা কি তার সীমা টেহা কি চোখ বাসে
ঠিক আছে 500 টাকার উপরে বাজার আইতে যাইতে ভাড়া 40 টাকা এটাই ওনারা বাজারটার মধ্যে গেলে বুঝছো সীমা মানে সবজির দাম কমছে না না তাও কমছে না মানে শীতকালীন সবজি যত দাম মানে কমবো কোন সময় জানো যে সময় আমরা লোকালি যারা মনে হয় বেশি বেশি মারাইবো একবারে কমবো দাম এই সময় কমবো এই বেলা 5 টাকা 10 টাকা বেচবো বাইঙ্গন তো তোমার অনেক সময় 5 টাকা কেজিও বেচে খায়ও না খেত লাগাতে ফসেও আর এই বাইঙ্গন কত বেগুন মানুষই করে আর এই বাইঙ্গন অনেক মনে হয় যে 70 টাকা 80 টাকা কেজি বাইঙ্গন এটাই অবস্থা আর কি এটি তো হেবে চলে এল তার কিসে কাটালছো বাড়ি খাইছি ঠান্ডা শীতের দিন একটু বাড়ি খাইলি বাবা জান্ডা বাড়ি এটা ঠিক আছে ওই নদীর হেইবারে আপনার ধান কাটা লাগিয়ে পড়ছে জুম ক্যামেরা দিয়ে দেখাইতেছি আমরা 3-4 দিন চলবো এই দিয়ে একটা জিনিস ভুল আর ইয়া কি তা কইলাম মনে হলো এটার থেকে যদি 300 টাকার গুড়া মাছ লইতাম তাও তো তোমার 6-7 দিন কম দিলে গুড়া মাছ আর হল সময় ভালো লাগে না একটা না তো ছোট মাছ খাইতে তো নদীর মাছ আনি নদীর মাছ সবসময় খাইলে আবার ভালোও লাগে না হ্যাঁ একটা না তো খাইতেছি নদীর মাছ সাগরের মাছও আছে ওখানে ডালকিনা মাছ এই দেখ আজকে পেঁয়াজ মরি দিয়ে বাজি করা করে স্বাদই লাগছে বাজার দিয়ে ভাত খেয়েছি ওখানে আমি ভাবছিলাম এদি কি করে কি লাগবে দিয়ে ওখানে বাজা করে খাই বাজারে কাঁচামরিচ পেঁয়াজ দিয়া বাবা কাঁচামরিচ দিয়া পাতো কাঁচামরিচ লইয়া খাইলে ভালো লাগে আমার বন্ধু আস্তে আস্তে বন্টন নিয়ে পরিষ্কার করে ফেলতেছে চারিদিক দিয়ে কি ঝিঝি পাখির মতো ডাকতেছে চিমা রে কিতা ফাঁকিটা গো ছোট ছোট ফাঁকিটা কি ফাঁকি যে শব্দ হইতেছে তো ছোট ছোট ফাঁকিটা চড়ুই ফাঁকি নয় বইতে ঈশার বান্ধবী আছে ঈশারে খেলাত লয়ে যাও না ওই যে সন্তোষদার মেয়ে আর কি যা কত জল হই দেখছো আমরা ঈশারে মাতারি দিয়া একটু মাছের ডাইল আছে না করো রাইন্দা দিয়া লাই ঈশা না খাইতে চাইছি 3টা মাথা দিয়া তো একটা ডাইলের তরকারি হইবই গাড়া খাইতে হয়েছে তো গাড়া দিয়া লাই মাথা দিয়ে শুধু মানুষ বুঝি আবৃত্তি আছে এখন গেছে খেলা তো টিনা ডাক দিছে হইলে না হচ্ছে যাইতো না আবার দৌড় হ্যাঁ ছোটটা গিয়া খানা আনি কইতেছে কয় ল যাই আমরা অনেক বুঝছো সীমা খোলাভান্তের বালা টিউশনি দেওয়ান লাগবো বুঝছো নিজেরা কম খায় কম পড়ে হইলো সন্তান মানুষ করুন লাগবো এতো আমরা নিজেরাই চিন্তা করুন লাগবো অনেক আমরা নিজে কম খায় কম পড়ে হইলো মেয়েটারে একটু বালা খোলাভান্ডিরে যাতে সুশিক্ষিত করতে পারি খাইলে তো মনে করো যে হ্যাঁ এরপরে বাহির হয়েছে আমার কপাল যদি আমার কর্মে যদি তাহে বালা তে তো বালাই হইব আমার দায়িত্ব যতটুকু অতটুকু তো করণ লাগবো এরপরে ফুলা ভান্তে দেখা না দেখা আমরা এটা তো তারা আমরা কপাল ঠিক না
আমি তো আমার বাপের লাগে সর্বোচ্চ করছি, মাল লাগে সর্বোচ্চ করি, মানে আমার সন্তান আমারে যদি না করে তো এটা আর আমার করার নাই কিছু, ঠিক না? ভাগ্যে থাকলে দেখবো, খেয়াল লাগে তো আর কেউ ঠেকে থাকতো না, ভগবান একটা না একটা গতি তো করবেই। কান্তারি ফালাই দি, কেমন লাগে। এই বিলাইটা তো নতুন আবির্ভাব হয়েছে, বোঝা যায়। অনেক সময় তো আমরা ঘরের ভিতরে ঢুকে মেও 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 আয়ো, মেও 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 মেও, এই যে মাছের কাঁটাটি খাই বেলে আয়ো, আয় 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 আয়। এই বিলাইটা দেখতে খুব সুন্দর, দেখছো? বিদেশি বিলাই লান দেখা যায়। মিঠু উঠায় আয় আয়। সীমার দ্বারা বিলাই পাহারা দিতেছে, দিয়ালাও দুটা সীমা খাইব না, বেরিয়ে আসো হয়ে বইসে ডাক দিছি। হট হট হট, অর্ক কো মিঠু। আচ্ছা বুঝলাম, অর্ক কো, এ অর্ক অর্ক, মিঠু অর্করে ডাক দো। হট হট, খালি তাস। প্রজাপতি কি সুন্দর ঘুরতেছে, এই নাও প্রজাপতি। এরপর হয়েছে মৌমাছি, এটা কি মৌমাছি নাকি? এটা তো দাদা ভাই দিদি ভাই রান্না বসাই দিলাম। যে জালও দূরে গেছে গা, আগে ভাত রাঁধছিলাম, ডাল রাঁধছিলাম, এখন বেগুনের বড়া করবাম। গরম গরম ভাতের সাথে বেগুনের বড়া আর মাছের তরকারি, আর ছেলে লেগে মাছ ভাজি। ছেলে 2 দিন ধরে মাছ ভাজা দিয়ে ভাত খায়, ছেলে লেগে একটা মাছ ভাজি করে রেখে দিই। আর আমরা তো বেগুনের বড়া আছে, ডেঙ্গা আলু দিয়া মাছের ঝোল, আর সাথে একটু বেগুন দিছি, সবটা রেডি করে রেখে দিছি। কিসে মিঠু আজকে শিখাইছে? হাসি দাও, ঘুমাটাকে রে জাল ধরে তো ধুমাতে যাইবি, ধুমা জানের একটা করা লাগবে না, এটা লেগে ধুমাই মাছ তো নিজে যাইতেছে রাতে। আজকে শেষ কালকে কালকে কারু কারু মিঠু ডাটা খেতো তৈলে রোদ টুদা লাগে তো মিঠু নিজে 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 স্নান করছে। বাড়তি ভালো লাগবে, সকালে ভাত দিয়ে গেছিল, সকালে ঠান্ডা ভাত আছে না, আমিও যেমন ঠান্ডা ভাত খেয়ে মিঠুও ঠান্ডা ভাত দিচ্ছি। অন্ত কলা আনা হয় না, মনে হতো হ্যাঁ না, প্রায় সময় কলাও দেই পরে, বা ঠান্ডা ভাত থাকলে, কলা না থাকলে ঠান্ডা ভাত দিয়ে দেয়। আর দুপুরে ভাত 3 বেলায় ভাত ফালদাই দিই, আবার দুপুরে গরম ভাত দিয়ে মাছের ঝোল দিয়ে। আগে মাছটা দিছি না, মিঠু মাছ খায়, তারও তো একটা জীবন খায়। তো শুনলাম ফল টল তো কিছু খায় না, মানে মাছের তরকারি দিয়ে ভাত দিয়ে লাই, নাহলে ডাল দিয়ে দিয়ে লাই, হলুদ ভাতে দিই। পরে আবার রাত্রে দিয়াম, রাত্রে ভাত ফল দেয় গেলে। এদিকে একলা একলা পয়সা খাইতেছেন, হ্যাঁ, আর টিভি দেখতেছে আর কি। তো বল পয়সা আজকে কি মোহনগঞ্জে যাবেন? আগে বড় বড় গরাজ দিছ, সোহান বেটা ছোট ছোট গরাজ চাষ করে দে, বড়টা গরাজ দে। মোহন তো কিবা কাজ কা সুন্দর করে আমায় কে কা মা কি
কিবা কাজ দুতে খাইতে না কেরে কেরে কি দানাইতে লইছস কেরে বাদ তো তাই অপচয় করুন তো বালা না দানা নষ্ট করুন বালা না একটা দানা সময়তে পাওয়া যায় না তো জল বই দেখা এলা আজকে আমরা বড় পাইছি বউয়ের সাথে গুছস খাইতো না ভাত খেতে গুছস মাছ সন্ধি গেছে গাদু মাছ সন্ধি ভাত বাড়িয়ে দিয়ে গেছে আমি ভাত খাবো না আমরা খালি মা হাইতেছে আমি যদি দানা হুদাই নষ্ট করে লাভ আছে গুছ না হয়ে দেখা এলা মাছের তরকারি আমরা গাছ আপনার আর একবার শুকাই হয়েছে এটি ভালো লাগবে অনেক দুইটা বাড়তে দিয়েছে এনে আছে দুইটা দুইটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা এনে আছে উপরে দেখতে তো ব্যাগ মিলে 10-12টা আছে মতো এটি দিয়ে এক তরকারি সুন্দর হলে চলবে এক জালেই হইব না এই মাছের বাদ যে এটি আবার লাল টুকটুক হইতেছে চুলার হিট বেশি যায় এটা লেগে না আজ মোটামুটি রোদ উঠছে বালা দিদি ভাই দাদা ভাইরা মোটামুটি ভালো রোদ উঠছে কালকে রাইতে বুঝছো সামনে দেখছি তোমার লইয়া পোলা হান্ডে লইয়া গেছি একটা হোটেলও বালা হোটেলও বড় হোটেলও দিয়া হ্যাঁ ইশা কইতাছে কয় আমি বিরিয়ানি খাইয়াম চিকেন খাইয়াম এটা খাইব পরে তুমি কইতাছ হ্যাঁ রাজাটা খাই দেই লয়ে লাও তাহলে আমি অর্ডার দিছি খাই তো বই আমি এই মুহূর্তে বাবা একটা মশা কামড় মারছে আমারে বাবা গুন্ডা পরে গুন্ডা খাওয়া আর হয়েছে না এটা হ্যাঁ না আমি তো আসলে বিষয়টা হচ্ছে আমরা বিয়ার জীবনের ভিতরে তো তোমার হলে এখনো মানে ঘুরতেও যাইতে পারছি না এই ভাগ্য তো আমার নাই ঘুরতেও যাইতে পারছি না কোনো তোমার হলে মনটা চাই কিন্তু তোলাই উঠতে পারি না সময়ের লাগিয়া যে কোনো আজাল বেজাল হয়ে যায় আর একটা রাজান হয়ে আছে গা মনটা তো চাইছি মালো করতাম এই করতাম কিন্তু যে যারা ছোট ব্যবসায়ী হোক আর ছোট বড় ব্যবসায়ী হোক এটা করে কথা না যারা ব্যবসা করে এরা স্বাদ আহ্লাদ বলতে কোনো কিছু পূরণ করতে পারে না আমরা এই যে দোকানের সাইরাতের ভিতরে আমার জীবনের বেশিরভাগ সময় এই দোকানের সাইরাতের ভিতরেই আমার জীবনটা সীমাবদ্ধ চিন্তা করি 5 দিন গিয়া কই থাকবাম বা 2 দিন গিয়া কই থাকবাম দোকান নষ্ট হইব কাস্টমার নষ্ট হইব হ্যাঁ একটা দোকান তৈরি করতে তো বিরাট সময় লাগে কিন্তু এটা ভাঙতে তো বেশিক্ষণ সময় লাগে না এই চিন্তা করিয়া ব্যাগ কিছুই তোমার জলাল জলেই দিই এরপরে অনেক সময় দেখা যায় যে ঘুরতে গেলে পয়সার দরকার অনেক সময় ওই মানে ভগবান এক সময় দিব না এক সময় করবাম না আমি করি না সুন্দর আলে ভালো মতো সংসার থাকতে হ্যাঁ এটাই সুখ শান্তিতে থাকতারলে এটাই ভালো মাইগনের বড়া কাউন মানে সোয়াবিন তেল তো দামও বাড়ি আছে কিছু কিছু দোকানও গেলে পাওয়া যায় না সোয়াবিন তেল মানে গায়ের যে রেট আছে রেটের থেকে বেশি রাখে তারপরেও অনেক সময় পাওয়া যায় না তো অনেক সময় দেয় না খালি বেগুনে বড়াটি কইরা নিলাম পরে খালি তরকারি তুলটা নামাম তেলে রান্দাইছে বাজার কাম শেষ হয়ে গেল অনেক সময় বুঝছো মা খালি তেল লইলে না দিতে চায় না তোমার এই তোমার ধরো ডাইল লইলা চিনি লইলা হ্যাঁ তেল লইলা তেলে দিব অর্থাৎ একটা করে খালি আইটেম দিতে চায় না তেল দিতে চায় না খালি তেলের দামও তো আগের চেয়ে অনেকটা বাড়ি আছে বাড়বো এটি আর কমছে আর দেখছি না বাংলাদেশে যে জিনিস একবার বাড়ে এই জিনিস সহজে কমে না কমে না আমি আজ পর্যন্ত দেখছি না
বাকি দিনটা কি অবস্থা যায় খেলা জানে। মানুষ সব ধরনের মিছিল করে, এই মিছিল হলে বাড়িতে সবকিছু দাম কমা, তাহলে মানুষ বাঁচবে। হ্যাঁ, আমরা তো গরিব মানুষ, এটাই চাই যে দুই বেলা দুই মুঠো যাতে সস্তার ভিতরে খাবার মিলাই তারি, যেটা খায় মানুষে বাঁচবো। এটাই দাম বেশি, মানুষের চলবো কিভাবে? এরপরে দুইটা সঞ্চয় করার মতো তো বাবাই নাই, ভবিষ্যৎ সব খাইয়াই শেষ করুন লাগবে। জমানোর কোনো দাম না, যারা জমাইতেছে আগে জমাইতেছে। 15-20 হাজার টাকা মাসে যে ব্যক্তি মনে করে যে চাকরি করে বা ইনকাম তার 15-20 হাজার টাকা মাসে, এই ব্যক্তি কিচ্ছু করতে পারতো না 3-4 জনের সংসার চালায়, শহরেও না গ্রামেও না। একমাত্র যার 15-20 হাজার টাকা কামাই আছে হ্যাঁ পারবো কিবা জানো, যার মনে হয় যে বাহের 10 কাঠা জমি আছে, বাড়িতে কৃষি কাজ করে, হ্যাঁ পারবো করে, নিজের ক্ষেতের ধান আছে, সবজি ক্ষেত আছে নিজের, কিনুন লাগবে না কোনো কিছু। হ্যাঁ, এরপরে গৃহস্থী করলে অনেক সময় তো বাড়ির ধারো যদি ফুসকুনি বা নদী বিল টিল তাহে, প্রায় সময় মাছ মারিয়া অনেকে খাইলাই না, আছে না অনেকে, হেরা আয় করতে পারবে। গেছিলাম দেখছি না ইয়া থেকে ফুসকুনি থেকে মাছ তুলতেছে। হ্যাঁ, এটা যারা ফুসকুনি আছে তারা মাছ ছাড়ে। হ্যাঁ, নামটার মতো সাধারণ মানুষ যারা সবকিছু কিনা, এরা মনে করো যে টিকতেই পারতো না এই সময়ের মধ্যে, খুব কষ্ট হইতেছে। আর আমি একলা না, আমার মতো অনেক মানুষের কষ্ট হইতেছে, যারা নীরবে মুখ বুঝে রয়েছে, কইতেও পারে না সইতেও পারে না, অনেক মানুষের কষ্ট হইতেছে। দ্রব্যমূল্যটা যদি একটু কম থাকতো, আমাদের মতো গরিব কাঙ্গাল যারা এরা খায়াও একটু আয় করুন যাবে। এটা সংসারের জিনিস কিনতে গিয়ে তো অন্য কিছু কিনতে পারে না, সাদ আল্লাহ পূরণ করতে পারে না। সংসারের ভিতরে জায়গা আনাজ তরকারি কিনতে এসে যায়, আর অন্য কিছু মানুষে করবো পূরণ করবো, পূরণ করার কোনো ভাও নাই। আয় তো দূরের কথা, এই যে ফুলাফান বড় হইতেছে, তারা কিভাবে মানুষ করবাম এই চিন্তা, খাইয়া যায় আম না মানুষ করবো। আমার খালি আবদার করে, আমার এইটা দিও এইটা দিও না, আবদার কিভাবে দেখি তো তার এই চিন্তা নেই। এত এই জিনিসটা বুঝে না যে বাপের কি আছে কি না। কদিন ধরে জ্ঞান লাগাইছে, মা আমি কোনো আনা যাইতাম না খেলতে, এখন কিছু না, আমার একটা মনে হচ্ছে পূর্ণ করবো, আমার এটা বিরাট শখের জিনিস। যে মানুষের নাচ শিখে দেখলে দেহ তো এর থেকে বলা হয়নি, ছোট ছোট বলা হয়নি না, তো আমার একটু নাচ শিখাইবা, নাচের মাস্টারে একটু এনে দিবা। আমি বলছি আচ্ছা মনে আমরা সময়টা ভালো করে শিখাই, আমি অত করে বুঝাই, মা তুমি আমার এই আশাটা পূরণ করতে না। আমি বলছি আমারে হইলে কি তৈব না, আমি কি কামাই করি, এটা তার স্বপ্ন এটা। আমি ভালো করে পড়াশোনা করাম আর নাচটা শিখতে যেতাম, আর আমি খেলতেও যেতাম না, কেউ সাথে আমি কাজে যাবো কোনো কিছু করতাম না, আর আমি বাইরেও যেতাম না, সারাক্ষণ ঘরের ভিতরে থাকতাম, পড়াশোনা করলাম, নাচ শিখবো। আমার দুইটা জিনিস কি মনে হয়েছে পূর্ণ করে। করে নিলাম, এখন আমি জিরা সম্পদ দিতেছি মাছের তরকারি লেগে। মশলাটা রেডি করে রেখে দিছিলাম পরিমাণ মতো, হলুদ লবণ মরিচের গুঁড়া, আর এটা কষাই নিলাম। কড়াইটা হিট চলে যাচ্ছেন তো, আমাদের রাঙাটা চলে যাচ্ছে। বাজারে যাইব আর কি। আমরা অনেকের মাঠ তো, আপনার সরকারি চাকরি হয়েছে সীমা? হ্যাঁ, সরকারি চাকরি হয়েছে, স্কুলে গেছে আর কি ছেলেরা নিয়ে, এটাই সরকারি চাকরি। ভালো বড় বড় না বড় বড় জায়গার মধ্যে হোটেলের মধ্যে আলু কিন্তু এরকম বড় সাইজ করে দেয়, বড় মাছের লেগে, বড় মাছের সাথে খাড়াই দেয় আর কি, লম্বা করে চির চির করে কাটছে। আমাদের এই রান্নাঘরটাই সুন্দর, এটাই আমরা লেগে সুন্দর। কালকে অজস্রমা আইসিল সন্ধ্যার সময়, পরে দরজা খুলছি, কালকে এই রান্নাঘরটা আমি ভালো আইসি খোলামেলা। অজস্রমা সন্ধ্যার সময় কেটে এমনি কালকে যে অজস্র গেছে না, কইছিলা বনু, আমি কিছু কইছি সন্ধ্যার সময় আইছে, সন্ধ্যার সময় আইসি 7টার সময়, এমনি আস্তে আস্তে আইসি মালা লইয়া। একলাই আইছে না সেটা? পরে আমি কিছু বোন চা করি,
তো না কোনো আমি যাই আরেকদিন কেমনে মালা লয়ে আইছে তো মালা ধরতেছি পরে কিছুক্ষণ কথাবার্তা করে পরে হেরা ঘরে গেছি হেরা ঘর থেকে আলাপ টালাপ করে ঘরে বাড়ি গেছি কে লাগে আত্মা আত্মা আইসিন হ্যাঁ এনে হেরা খেত দান দিছে দে ঘুরে ভাল্লে ডেকে দিতে খেয়ে দিছে তো জানো না খেত দিছি দিন কেমন করতেছে আমি কিছু তাহলে ঈশা মার কাছ থেকে একটু ঘুরে গে দেখে গে বেগুন দিবি সিদ্ধ তো দাদা ভাই দিদি ভাই যে রান্না প্রায় শেষ তরকারি নামাই এলো আর কি একটু পরে খাওয়া দাওয়া হইব তো দাদা ভাই দিদি ভাইরা আপনারা আমাদের সাথেই থাকেন দেখতে থাকেন বড় মাছ আছে বড় মাছ আর একটু থয়ে দিছি তোমার লেগে আবার কইবা হ্যাঁ হ্যাঁ শুরু মাছ শুরু হ্যাঁ হ্যাঁ শুরু বলে এলি বড় আরে ওর টুক দেখতে দে শুরু মাছ বলে এটা হয় না বাবা খাও খাও তো দিও দুষ্টামি করে না আমরা আর কোন নিজের রাতে খাইতে পারি না বাবা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আবার ফোলাফোন খেলতেছে তো আজকে থেকে ঈশার 5 বদ্ধ আর কি ঈশার পরীক্ষা তো কালকেরটা দিলি শেষ আর কি তো সবাই আশীর্বাদ করেন কথা কয় না সবাই আশীর্বাদ করেন ঈশার সামনে 3 উঠবো আর কি আজকে আর ভিডিও লম্বা করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিও